আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি দেখাবো পটল আলু দিয়ে মাছের ঝোল। রান্না করার জন্য যা যা প্রয়োজন তা আগে থেকে রেডি করে রেখেছি। মাছগুলো ভালো করে ধুয়ে হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, লবণ দিয়ে 5 মিনিটের জন্য মেরিনেট করে রেখে দেব। তারপর চুলায় হাঁড়ি বসিয়ে হাঁড়ি গরম হওয়ার পর তেল দিয়ে দেব। তেল গরম হওয়ার পর মাছের পিসগুলো দিয়ে দেব। এক পিঠ ভাজার পর মাছগুলো উল্টিয়ে নেব। আমি সামান্য লাল করে ভেজে নিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি করে ভাজতে চান তাহলে ভাজতে পারবেন। আমি রুই মাছ দিয়ে রান্না করতেছি। পটলের তরকারিটা শুধু রুই মাছ না, যে কোনো মাছ দিয়ে এই তরকারিটা আপনারা রান্না করতে পারবেন। মাছগুলো ভাজা শেষ। মাছগুলো তুলে নেব। মাছ ভাজা শেষ হওয়ার পর একই তেলে পটলগুলো দিয়ে দেব। সাথে দেব আলু। সামান্য হলুদ লবণ নেড়ে নেড়ে ভালো করে সবজিগুলো ভেজে নেব। আমি রান্না করছি পটলটা না কেটে। পটল না কাটার জন্য দেখেন আমি পটলটা পিচ করে এইভাবে কেটে নিয়েছি। ছোট ছোট করে দেখেন সমস্ত পটলটা ভেবে কেটে নিয়েছি, কারণ যেন পটলের ভিতরে লবণ ঢোকে। আপনারা চাইলে পটলগুলা পিচ করেও রান্না করতে পারবেন। আমি যখন পটল রান্না করি এভাবেই পটল ভেজে রান্না করি। রান্নাটা খুবই মজার হয়। ভাজা শেষ হওয়ার পর পটলগুলো তুলে নেব। পটল ভেজে তুলে নেওয়ার পর সামান্য তেল দিয়ে দেব। তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ 2 থেকে 3 মিনিট ভাজার পর রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা দিয়ে তেলে ভেজে নেব। রসুন বাটা দিয়ে সামান্য তেলে ভাজার পর কাঁচা ঝাল, শুকনা ঝালের গুঁড়া, হলুদ, জিরা একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। লবণ, কাঁচা ঝাল, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে পানি দিয়ে দেব। ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। তারপর ভাজা পটল আর আলুগুলো দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এরপর গরম পানি দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে ঢেকে দেব। কিছু সময় পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর সামান্য নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। আবারও মাছগুলো উল্টিয়ে দেব যেন না ভাঙে। উল্টানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা জিরার গুঁড়ো। চুলা থেকে নামানোর আগে লবণটা চেক করে নেবেন। আমার রান্না হয়ে গেছে। এই রান্নাটা অনেকেরই খুব পছন্দের। অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।